কোরবানির পশুর গোশত, চর্বি কিংবা চামড়া বিক্রি করা যাবে কিনা। অনেকে এক্ষেত্রে দেখা যায় যে চর্বি অনেক হয়ে গেছে গরুটার, তো আমরা কোরবানি করার পরে এত চর্বির আমাদের প্রয়োজন নেই, গোশতগুলো রেখে দিয়ে চর্বিগুলো বিক্রি করে দেয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোরবানির পশুর চামড়াটা বিক্রি করে ফেলেন। অনেকে বলেন যে আমি একা একটা গরু কোরবানি দিছি, এত গোশত আমি কোথায় রাখবো, ফ্রিজে জায়গা নাই, অথবা আত্মীয় স্বজনদের মাঝে বিলীন করার মতো আত্মীয় স্বজন আমার পাশে নেই। সেক্ষেত্রে দেখা যায় গরুর গোশত বিক্রি করে সেই টাকাটা গ্রামে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেখুন, কোরবানির পশু এবং তার পশু সংশ্লিষ্ট যত জিনিস আছে কোনো কিছুই আপনি বিক্রি করতে পারবেন না। এমনকি কোরবানির পশুর যে একটা রশি আছে, দড়ি আছে, যেটা দ্বারা এই গরুটা বাঁধা ছিল, সেই রশিটাকে আপনি বিক্রি করতে পারবেন না। সেটা ক্ষেত্রে যদি একটা বড় সিএল বাঁধা থাকে, সেই সিএলটাকে আপনি বিক্রি করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে কোরবানির পশু জবাই দেওয়ার আগে যদি তার দুগ্ধ দহন করা যায়, যে তার দুধ দইয়ে তারপর সেটা খাওয়ার মতো উপযুক্ত হয়, এরকম দুধ যদি থাকে, গাভীন গরু যদি হয় সেক্ষেত্রে, অথবা গাভীন ছাগল যদি হয়, বকরি হয়, সেগুলো কিন্তু আপনি দহন করতে পারবেন ঠিক, তবে সেটা আপনি খেতে পারবেন না, সেটাকে সাদাকা করে দিতে হবে। ঠিক তেমনি ভাবে কোরবানির গোশত ছাড়া বাকি যে জিনিসগুলো আছে সবগুলোই আপনি নিজে ব্যবহার করতে পারবেন, নিজে খেতে পারবেন। নিজে চাইলে অন্য যে কোনো প্রসেস করে ব্যবহার করতে পারবেন। যেমন কোরবানির চামড়া দিয়ে যদি আপনি শরীরের জন্য জ্যাকেট তৈরি করেন, জুতা বানান, কোনো সমস্যা নেই, আপনি বানাতে পারবেন। কিন্তু আপনি যদি বিক্রি করতে চান, তাহলে আল্লাহর হাবিব বলেছেন, মাম্বা আজিল্লা উযহিয়াতিহি ফালা উযহিয়াতালা। যে ব্যক্তি নিজের কোরবানির পশুর চামড়াটাকে বিক্রি করে দিল, তার কোরবানিই শুদ্ধ হবে না, তার কোরবানিই নাই। হাদিসের ভাষাতে তার কোরবানি হবে না, ফালা উযহিয়াতালা। ফুকাহা কেরাম বলেছেন এর দ্বারা তার কোরবানি শুদ্ধ হবে না বলে এমনটা ধারণা করা হয়। সেজন্য অবশ্যই আপনাকে কোরবানির গোশত এবং তার পশু সংশ্লিষ্ট যা কিছু আছে সবগুলো আপনি নিজে ব্যবহার করতে পারবেন, নিজে খেতে পারবেন, কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই বিক্রি করতে পারবেন না। এবং কোরবানির পশুর যে দুধ আছে, এই দুধের ব্যাপারে ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ মত হলো যে পশু জবাইয়ের আগে যদি সেটা দ্বারা কোনো উপকৃত হওয়ার সুযোগ থাকে, যেমন তার পশম অনেক বড় বড়, সেই পশমগুলোকে আপনি কেটে নিজে ব্যবহার করলেন, সেটার অনুমতি নাই। দুধ আপনি নিজে খেলেন, সেটা খাওয়ার অনুমতি নেই, সেটাকে সাদাকা করে দিতে হবে। এবং কোরবানি করার পরে পশুর যেটা থাকবে, যেমন রশি, তার চামড়া, সেগুলো চাইলে নিজে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেগুলো বিক্রি করতে গেলে অবশ্যই সেটা টাকা মূল্য আপনাকে সাদকা করতে হবে। সাদকা না করলে সেই কোরবানি আপনার শুদ্ধ হবে না। এই ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা ও সহিহ আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আল বিদা, মা আসসালামা।